আমরা আইএসএফ করি, আইএসএফই করবো। ভয় লাগছে না পুলিশ? না। এই মুহূর্তে সবথেকে বড় খবর, আপনারা জানেন হারবা বিধানসভা কেন্দ্রের খবরের বারেবার শিরোনাম থেকে। আর আইএসএফ কর্মী মোতালেব মোল্লা তার বাড়িতে পুলিশ একাধিকবার এসে অত্যাচার জুলুম করে। মোতালেব মোল্লা তিনি আইএসএফ করে বলে তার বাড়িতে এসে টিএমসির কর্মীরা, টিএমসির নেতারা দা কুড়ুল নিয়ে আসে, টিএমসির গুন্ডা বাহিনীরা তার বাড়িতে এসে দা কুড়ুল কোপা নিয়ে এসে মোতালেব মোল্লাকে কোপানোর একটা চেষ্টা করে, ষড়যন্ত্র করে। কেন কোপানোর চেষ্টা করে? তিনি একটাই দোষ, তার আইএসএফ করে বলে তার দোষ। এবং সাথে সাথে মোতালেব মোল্লার স্ত্রী আছে, তিনি আমাদের ক্যামেরা মুখে বিষয়টা খুলে বলেছে এবং কি কি ঘটনা ঘটেছে। আমার স্বামী আইএসএফ করে, ওরা মদ টদ খেয়ে এসে আমার স্বামীর হদ্দম গাল খিস্তি করে। তার জন্যই মানে আমরা তো কিছু বলতেই পারি না। সেদিনকে যা হয়েছে, এত গাল খিস্তি করেছে। আমার স্বামী একটা কথা বলেছে, বলে আয় এখানে আয়, এই কথা বলেছে বলে না যে গালাগালি দিচ্ছিস কেন, আমি কি করেছি? তাই ওরা কি করেছে, দা কুড়ুল নিয়ে ওর বাপ, ওদের বাড়ির ফ্যামিলি সবাই ছুটে এসে মারবে কুড়ুল টুড়ুল দিয়ে। সেদিনকে যদি আমার পাড়াপড়শি না যেত, আমার স্বামী সেদিন ধরো মার্ডারই হয়ে যেত। এর জন্য পুলিশ এসে আমার বাড়ি, ওরা গাল খিস্তি করেছে, ওদের কোনো কথা নেই। আমার বাড়ি পুলিশ চলে এসে ওই গোপার এজা ধরে প্রায় প্রায় মদ খেয়ে এসে আমার স্বামীর হদ্দম গাল খিস্তি করে। কেন? আমার স্বামী আইএসএফ করে। এইবারে পুলিশ এসে ওদের কোনো প্রতিবাদ না করে আমার বাড়ি চলে আসবে, এসে আমার স্বামীর ওরকম রাস হুমকি দেবে। দেওয়ার পরে আমি তখন, আমার স্বামীর যদি পুলিশে ওরকম করে, আমি কি চুপ করে থাকবো? আমি বলেছি যে আমার স্বামীর মা মাসি তুলে উদ্ধার করছে, তাহলে এগুলো মানে আমরা তাও কিছু বলি না। আমরা আইএসএফ পার্টি করি, আমাদের কতটা মুখী ভাষা আছে জিজ্ঞাসা দেখেন উঠি। এই কথা পুলিশের বলেছি বলে আমি বলেছি যে আপনাদের যদি এরকম গাল খিস্তি গুলো করে, তাহলে আপনারা কি চুপ করে থাকবেন? তা এখানে বলেছি বলে পুলিশ আমার বলেছে যে তোমার কোষ্ঠীগুলি লেডিস পুলিশ নিয়ে আসি, দাঁড়াও কি করতে হয় আমরা দেখছি, এই কথা বলেছে। তাহলে আমি বলেছি আমার স্বামীর যেতেই মেরে দিল সেই দিনকে। আমাদের তো মানে ফুটেজ আছে, ফুটেজ দেখে নেন। তা কি করেছে, তোমার স্বামীর কি মেরে ফেলে দিত? আমার স্বামী যদি মরে যেত, তাই পুলিশের বলেছি যে আপনি কি ক্ষতিপূরণ দিতে? বলে কেন, তোমার স্বামী তার মারিনি, তাহলে তুমি এত কথা বলছো কিসের জন্য? কারা দাগুলো নিয়ে এসেছিল? কারা? গোপার এজা ওরা কোন পার্টি করে? ওরা টিএমসি পার্টি করে। ওদের বাড়ির সবাই মানে ওদের বিড়ি গোষ্ঠীর লোক সবাই এসছে আমার স্বামীর মারবে, সেদিন মেরেই ফেলে দিত। কিন্তু আমরা ধরো বাড়ি রয়েছি, কিছুই জানি না। আবার মানে বার পর্যন্ত চলে এসেছে, ওরা এইসব দা কুড়ুল দিয়ে চলে এসছে। না, পুলিশকে বলেছি দেখেন, ওরা ওদের কিছু বলে না, আমাদের শাসন করছে। তোমরা আইএসএফ করো বলে, আমরা আইএসএফ করি বলে, আপনারা আইএসএফ করো বলে দেয় আপনার স্বামীকে মারার জন্য টিএমসির গুন্ডা বাহিনী আপনার স্বামীকে একটা মার্ডার করার চক্রান্ত করেছে। হ্যাঁ, এই কথা বলেছি বলে পুলিশ আমাদের আরো হুমকি দিচ্ছে। আবার ওরা বোম মারছে, বোম মেরে আমার স্বামীর নামে দই দিচ্ছে থানায়। কারা বোম মারছে? কারা? ওই টিএমসির নেতারা। আমরা যদি মানে পুলিশকে জানাই, আমাদের কোনো ভ্যালুও করে না। মানে ওরা যেটা পারবে সেটাই হবে, আমাদের কোনো ইয়ে করবে না। আমাদের পুলিশ মানে হেঁকে থেমকে রেখে দিয়েছে, কোনো কথাই বলতে দেবে না। এই যে আপনাদের এখানে হারবা বিধানসভা কেন্দ্রের আইএসএফ এর অবজারভার অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম মশা তিনি এসেছেন, সাথে সাথে আপনার বাড়িতে লাগাতার অত্যাচার করে এবং আজকে এখান থেকে আজকে হয়েছে তো আমার আইএসএফ ছেলেরা মারধর করেছে, পুলিশই মারধর করেছে। ফেলাক মারছে বলে, যে ফেলাক মারতে গিয়েছে আমার নেতা আসছে বলে আমাদের এখানে মানে ফেলাক মারতে গেছে, পুলিশই মারধর করেছে। তাহলে কি আসছিল কে? চলে গেলে কি না করতে পারে, পিয়ারুল ছাড়া এখন আছে, এখানে আছে, এখন চলে গেলে ওরা কি করবে আমরা নিজেরাই জানি না। ওরা অ্যাটাক করে আমাদের নামে দোষ দেবে, বোম মারবে, গুলি মারবে, করে আমাদের নামে, মোতালেবের নামে দোষ হবে। আপনাদের হারবা বিধানসভা হারোয়া বিধানসভা। কোন থানা পুলিশ বাড়ি বাড়ি আসে? এই শাসন থানা পুলিশ। মানে ওরা সব সময় ঝামেলা করবে, করে আমার বাড়ি পুলিশ পাঠাবে। পুলিশ পেটকে আমার স্বামীর ডেকে এরকম হুমকি টুমকি দিয়ে যাবে। আগামী দিনে আইএসএফ এর দলে দেখা যাবে না আপনারা অন্য দলে জয়েন? আমরা আইএসএফ করি, আইএসএফই করবো। ভয় লাগছে না পুলিশ? না, কিসের ভয়? আমরা আইএসএফ পার্টি করি, আইএসএফই করবো। এতে জীবন চলে যায় তাও যাবে, আইএসএফই করবো।